আমরা চুপ আছি দেখেই তো হিন্দুদের মতো একটি সংগঠন, ইসকনের মতো একটি উগ্রবাদ, জঙ্গিবাদ আমার দেশে বসবাস করে। আমরা যাদের মন্দির পাহারা দেই, আমরা যাদের গির্জা পাহারা দেই, আমরা যাদেরকে ভালোবাসায় সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করি, আজকে তারাই আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে এরা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চুপ আছি দেখেই তারা আমাদের মাথার উপরে বসে আজকে আমাদের ভাইদেরকে হত্যা করে এটা মেসেজ দিচ্ছে যে স্বৈরা শাসকের দালালেরা আবারও বাংলার জমিনেরা ক্ষমতা দখল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চুপ থাকা যাবে? চুপ থাকা যাবে? আমরা চুপ থাকবো না, আমরা আওয়াজ দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, স্বৈরা শাসক এই বাংলার জমিন থেকে পালিয়েছে। যতই ষড়যন্ত্র করুক না কেন, যত নিপীড়ন করুক না কেন, এরকম হাজারো আইনজীবীকে হত্যা করলেও, হাজারো আলেমদেরকে হত্যা করলেও, হাজারো ছাত্রদের হাফেজদেরকে হত্যা করলেও বাংলার জমিনের মুসলমানেরা আর কোনো স্বৈরা শাসককে এই বাংলাদেশে দেখতে চায় না। কিন্তু জালেমেরা তো কষ্ট বলতে পারে না, জালেমেরা দুঃখ বলতে পারে না। এই জন্য জালেমেরা পালিয়ে যে, তারা ভারতে পালিয়ে যে, তারা দেশ থেকে পলায়ন করার পরও তারা একবার আনসার লীগ হয়ে বাংলাদেশে আন্দোলন করে, একবার রিক্সা লীগ হয়ে বাংলাদেশে আন্দোলন করে, একবার হিন্দুদের মাঝে ঢুকে যে তারা হিন্দু লীগ হয়ে আন্দোলন করে, একবার ইসকন নামক এই উগ্র সংগঠনের, জঙ্গিবাদ সংগঠনের সাথে মিশে যে এরা মুসলমানদের মাঝে এরা ঝগড়া বিবাদ দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়ে এরা সাম্প্রদায়িকতাকে নষ্ট করার জন্য, এরা আবারও তাদের অস্তিত্বকে ফিরিয়ে আনার জন্য, আবারও বাংলাদেশের জাতীয়বাদকে এরা ধ্বংস করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এই ইসকন নামক জঙ্গি সংগঠন আবার এরা উৎপেতে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। এই বাংলাদেশ এর মানুষ সাধারণ মুসলমান নয়। এই বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে মুসলমানদেরকে খুঁজে পাওয়া যায়। এই দেশের মুসলমানেরা আবেগী মুসলমান। এই দেশের মুসলমানরা সব কিছু সহ্য করতে পারে, আল্লাহ রসুলের অপমান সহ্য করতে পারে না। এই বাংলাদেশের মুসলমানরা সব কিছু সহ্য করতে পারে, কোরআনের অপমান সহ্য করতে পারে না। এই বাংলাদেশের মুসলমানরা সব কিছু সহ্য করতে পারে, বাংলাদেশের উপরে কোনো ষড়যন্ত্র হবে, ভারত তাদের আধিপত্য বাংলাদেশে বিস্তার করবে, এটা বাংলাদেশের মুসলমানেরা কখনোই সহ্য করতে পারবে না। আমি এই মিঠাপুকুরের জমিনে বলতে চাই যে আমার সাইফুল ইসলাম আলিফ নামে যে আইনজীবীকে এরা জবাই করে হত্যা করেছে, আজকের নিউজ এটা, আমাদের এক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তিনি একজন মুসলমানের ঘরের সন্তান। এই আইনজীবীকে যারা চট্টগ্রামে জবাই করে হত্যা করেছে, মুসলমানদের দেশে মুসলমানদের রক্ত যারা ঝরিয়েছে, আবার আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, আমরা তাদেরকে রক্ষা করেছি, আমরা তাদের দেবদেবীকে রক্ষা করেছি, কিন্তু তারা আবার আমাদের ভাইকে রক্তাক্ত করেছে, আমাদের মসজিদে হামলা চালিয়েছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, ইসকন নামের এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশের মধ্যে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এবং আমার ভাইয়ের শরীর থেকে যারা রক্ত ঝরিয়েছে, আমার ভাইকে যারা শহীদ করেছে, অবশ্যই এর সাথে জড়িতদেরকে অবশ্যই শাস্তির মুখে, বিচারের মুখে আনতে হবে। তবে একটা বিষয়, এদের ফাঁদে আমাদেরকে পা দেয়া যাবে? কথা বলেন, পা দেয়া যাবে? কারণ এরা ফাঁদ পেতেছে, এরা মুসলমানদেরকে মানে ফাঁদে পা দিতে চায়। এরা মনে করেছে যে এদের একজনকে হত্যা করেছি, এরা তো আবেগী মুসলমান, এদেরকে একজনকে হত্যা করেছি, এরা রাজপথে নেমে আসবে আর ডোনাল্ড ট্রাম্পকে দেখাবে, দেখেন ওরাই তাদের মন্দিরকে ভাঙবে, ওরা তাদের মন্দির ভেঙে ডোনাল্ড ট্রাম্পকে দেখাবে, পশ্চিমা বিশ্বকে দেখাবে, ওয়েস্টার্নদেরকে দেখাবে, দেখেন বাংলাদেশের মুসলমানরা কত বড় জঙ্গি। এরা সাম্প্রদায়িকতাকে পছন্দ করে না, এরা তাদের দেশের মধ্যে হিন্দুদের উপরে নির্যাতন চালায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তাদের ষড়যন্ত্রে পা দিব না। বাংলাদেশে যেহেতু একটি সরকার আছে, বিপ্লবী সরকার, যে সরকারকে আমরাই দিয়েছি, ঠিক কিনা বলেন? এই সরকার কি বিচার করে এটা আমরা দেখতে চাই। তবে এটাও বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব যদি মুসলমানদের সাথে আবারও খেলা করতে চায়,
ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা যদি মুসলমানদের সাথে খেলা করতে চায়, মুসলমানদের আবেগের জায়গাটা দখল করতে চায়, তাহলে বাংলাদেশের মুসলমানরা যেমন তৎকালীন স্বৈরা শাসককে বাংলাদেশ থেকে হটিয়েছে, আবারও প্রয়োজন হলে ডক্টর ইউনূসকে হটিয়ে আরেকটা বিপ্লবী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। কারা কারা এটা করতে চান দুহাত তুলে আল্লাহরে দেখা। তো আমরা শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ এত কম কেন? আমার কথা কি খারাপ লাগছে, কষ্ট লাগছে? সবাই সমস্যার আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, সফল রাজনীতিবিদ, অধিকার হারা, ভাগ্যহারা, ফুটপাতে পড়ে থাকা অসহায় সকল মানুষের বন্ধু সেই নবীর প্রতি আমরা দুরূদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরও জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শুরুতে 3টা তাকবীর দিয়ে আজকের আলোচনার সংক্ষিপ্ত আলোচনায় আমরা শুরু করব ইনশাআল্লাহ। প্রথম তাকবীর দিবেন হচ্ছে বিবাহিতরা। বিবাহিতরা কারা কারা বিবাহিত আছেন দুহাত তুলে দেখান। বিয়ে করছেন কারা কারা? মাশাআল্লাহ, অনেকে বিবাহিত আছেন, হাত নামান। এবার অবিবাহিত কারা আছেন হাত তুলেন। এই জায়গায় এত অবিবাহিত সংখ্যা কম কেন? অবিবাহিতরা নিশ্চয়ই বাজারে ঘোরাফেরা করছে, ঠিক কিনা? অবিবাহিতরা নিশ্চয়ই বাজারে আছে, এরা আড্ডা দিচ্ছে, এই জন্য এখানে অবিবাহিত সংখ্যা কম। আমি যেখানে যাই অবিবাহিত সংখ্যা বেশি দেখা যায়। তো যাই হোক, অবিবাহিত সংখ্যা কম হলে এদের শক্তি সামর্থ্য বেশি থাকে, কথা বলে ঠিক কিনা? তো প্রথমে বিবাহিতরা তাকবীর দিবে, তারপরে অবিবাহিতরা দিবে, তারপরে সর্বশেষে আমরা একসাথে একটা তাকবীর দিয়ে আজকের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো বিবাহিতরা আপনারা রেডি? বিবাহিতরা রেডি? মুরব্বীরা রেডি? প্রথমে বিবাহিতরা তাকবীর দেবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এটা তো মিঠা পুকুর, এটা মিঠা পুকুর। মিঠা পুকুরের বিবাহিত বলেন অবিবাহিত বলেন, এরা ইসলামের জন্য তাকবীর দিতে এদের তো অভ্যস্তই। এরা সকালে তাকবীর দেয়, দুপুরে তাকবীর দেয়, বিকালে তাকবীর দেয়, এরা ঘুম থেকে উঠে তাকবীর দেয়, আবার জোহরের নামাজ পড়তে তাকবীর দেয়, আসরে তাকবীর দেয়, মাগরিবে তাকবীর দেয়, এরা ঘুমাতে গেলেও আল্লাহর নামে স্লোগান দেয়, কথা বলেন ঠিক কিনা? এবার অবিবাহিতরা রেডি? রেডি? তোমরা তো সংখ্যায় কম, পারবা তো? পারবা? বিবাহিতরা কিন্তু অফ থাকবেন, দেখি আমাদের অবিবাহিতরা পারে কিনা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কারো থেকে কেউ কম না। যদি অবিবাহিতরা বেশি থাকতো তাহলে তো মানে এই জায়গা কেঁপে উঠতো, কথা বলেন ঠিক কিনা? এবার সবাই সমস্বরে একসাথে তাকবীর দিয়ে আমরা এই মিঠা পুকুরের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, আমরা আর একা নই, আমরা এখানে হাজার হাজার তৌহিদি জনতারা উপস্থিত আছি, কথা বলেন ঠিক কিনা? রেডি সবাই? রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে জ্বালাতে চাই না। আপনাদের এত বড় বড় নেতারা থাকতে আপনারা ঘরে জ্বালাবেন কেন? আপনারা এদেরকে সংসদে পাঠাইয়া দেন। সংসদে যখন কোরআনের আলো চলে যাবে, আল্লাহর কসম করে বলছি, ওই সংসদে যখন 300 জন এমপিরা কোরআনের ভাষণ দিবে, কোরআন থেকে কথা বলবে, আগামী কালকে ফজরের নামাজ থেকে একজন মুসল্লিকে ঘরে পাওয়া যাবে না। আমরা কোরআনের আলো কোথায় জ্বালাতে চাই? সবাই বলেন কোথায়? আল কোরআনের আলো। সবাই কিন্তু বলে নাই, অনেকে কিন্তু বলে নাই। যারা বলে না এরা কার সন্তান? হ্যাঁ, ওরা কোন গ্রুপ? পালানো গ্রুপ। পালানো গ্রুপ। পালানো গ্রুপদেরকে আমরা বলতে চাই, তোমরা এই দলে যোগ দিয়া দাও, তোমরা আল্লাহর দলে যোগ দিয়া দাও, কারণ তোমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা জামাত ইসলামী নই, আমাদের পরিচয় আমরা চরমোনাই নই, আমাদের পরিচয় আমরা আওয়ামী লীগ নই, আমাদের পরিচয় আমরা বিএনপি নই। আল্লাহ সরাসরি কুরআনুল কারীমের সূরা হামিমার সিজদার
33 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমার পরিচয় তুমি আওয়ামী লীগ নয়, তোমার পরিচয় তুমি বিএনপি নয়, তোমার পরিচয় তুমি জামাত ইসলাম নয়, তোমার পরিচয় তুমি চরমনাই নয়, তোমার আসল পরিচয় হচ্ছে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি মুসলমান, এটাই তোমার আসল পরিচয়। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। কথাও কয় না ঠিক? ধর্ম নিয়ে কেউ যদি চায় ছিনিমিনি খেলতে, মুসলিম তাই হবে প্রতিবাদ করতে। এতে যদি কেউ রাজনীতি খুঁজে হয়েও মুসলমান, বুঝতে হবে স্বার্থের লোভে হয়ে গেছে বেঈমান। সব কিছু ভুলে গিয়ে করো আল্লাহর গুণগান, সব কিছু ভুলে গিয়ে করো আল্লাহর গুণগান, তবেই তুমি পরকালে পাবে সম্মান। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা? আমরা দলীয় উঠতে যে দলীয় ট্যাগ ভুলে যে এবার আমরা চাই 17 বছরের জুলুম থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে চাই, বলেন তো দেখি আল কোরআনের বিকল্প আর কিছু আছে? কথা বলেন আছে? এই আল কোরআন যখন সংসদে চলে যাবে, কোনো জুলুমবাজ খুঁজে পাওয়া যাবে না। আল কোরআন যখন সংসদে চলে যাবে, মমতাজের মতো নর্তকীদেরকে আর সংসদে পাওয়া যাবে না। আল কোরআন যখন সংসদে চলে যাবে, টাকলা মুরাদের মতো এরকম মূর্খ নাদানদেরকে আর সংসদে পাওয়া যাবে না। সংসদে তখন আলেমরা চলে যাবে, তখন কোরআনের কথা হবে। এজন্য আমরা চাই আগামীর সংসদে আমরা আল্লামা মামুনুল হককে দেখতে চাই, আগামীর সংসদে আমরা আল্লামা সাঈদীর উত্তরসূরিদেরকে দেখতে চাই, আগামীর সংসদে আমরা ইসলামী আন্দোলনের ভাইদেরকে দেখতে চাই। কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহরে দেখান।